গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলতে চাই, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলবে না, আর আমাদের ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু একদম ভুলবে না, এখন ঝটপট করে যাও আমাদের ফেসবুক চ্যানেলটা ফলো করে দাও, লাইক করে দাও, কমেন্ট করো আর শেয়ার করো। দেখতে থাকো আজকের ব্লগটা। সোনা পাখি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে। সোনা পাখি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন একা শরবত বানাচ্ছে। সোনা পাখি এখন গ্লাসের মধ্যে পানি দিয়েছে, চিনি দিয়েছে, ভালো করে মুড়ি বিস্কিট ভিজিয়ে এখন খাচ্ছে আর বলছে আমাকে, মাম্মাম এটা কি ইয়াম্মি হয়েছে, কি টেস্টি হয়েছে, ভীষণ মজা হয়েছে, তুমি একটু খাবে? আমি বলছি না সোনা, তুমি একা খাও। বাবা কি ভালো রিভিউ দিচ্ছে আমার সোনা পাখি, ওই ছোট ছোট আঙুলগুলো উঁচু করে আবার বলছে খুব মজা হয়েছে, যেন মনে হচ্ছে রান্না করেছে। গুলেছে তো একটু চিনি আর পানি, তাতেই কি স্বাদ পাচ্ছে আল্লাহ জানে। তো এখানে এখন সোনা পাখিটা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল, আর এইখানে সব পুতুলগুলো নিয়ে চলে আসলো। আসার পর এখন খেলা করছে, এটা মোটু, এটা পাতলু, আর ওটা হচ্ছে মিডিলেরটা আমার মেয়ে, তারপরেরটা হচ্ছে লম্বু, আর এই পাশেরটা হচ্ছে ওর মনা। সব মনাদেরকে নিয়ে এখন আদর করতে বসেছে। আর সোনা পাখি ঘুম থেকে ওঠার আগে আমি আজকে 50% কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে সোনা পাখি খেলা করছে, তো এবার সোনা পাখিকে আমি গোসলটা করিয়ে দেবো, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দেবো। তো দেখো এখানে সোনা পাখির গোসল করা, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার সোনা পাখি যাবে পড়তে, আর এখানে আমার সঙ্গে বসে বসে অনেক বেশি ইয়ার্কি করছে। আমি বলছি বেশি ইয়ার্কি করতে হবে না সোনা, 3টে বেজে গেছে, তুমি এবার তাড়াতাড়ি করে পড়তে চলে যাও। তো আমি এখানে গেটটা খুলে দিচ্ছি, সোনা পাখি যাবে পড়তে, আর আমাকে বলছে তুমি আমার পিছে পিছে একদম যাবে না মাম্মা, আমি কিন্তু একা একা যেতে চাই। তারপর এই যে সোনা পাখি একদম ব্যাগ ট্যাগ নিয়ে জুতো পরে যাচ্ছে। এবার আমি বলছি সোনা চলো আমি যাই, বাবা যেই না যাওয়ার কথা বলেছি ত্রিং ত্রিং করে লাফিয়ে লাফিয়ে আগে আগে চলে গেল। তারপর বললাম ঠিক আছে তুমি চলে গেছিলে, আমাকে রেখে আমি তোমার সঙ্গে কথা বলবো না। তারপর বলছে আচ্ছা মাম্মাম সরি, আর করবো না। অনেক রকম ঢং করছে এখানে বসে বসে। তারপর পড়ে বাড়ি আসার পর যেটা হয়, আমাকে কিছু এনে দাও। আমি তো আজকে ভেবেই রেখেছি যে আসার আগে আমি বিস্কিটটা এনে রাখবো, না হলে উল্টো পাল্টা জিনিস খাবে। তো এখানে শোনার জন্য বিস্কিট এনেছি, বাবা মুখের মধ্যে দিয়েই বলছে খুব টেস্টি, মাথা খারাপ একদম, এত বেশি টেস্ট। বাবা আর আমার মেয়ে তো আমাকে একটু বলে না যে মা তুমি খাবে, হিংসুটি বুড়ি একদম। তারপর হিংসুটি বুড়িকে ঘরে খেতে দিয়ে আমি চলে এলাম এবার রান্নাঘরের সমস্ত মশলাগুলো আমি এবার সব আবার প্যাকেট কেটে আবার সব ভরে ভরে রেখে দিচ্ছি, কারণ আগের মশলাগুলো সব শেষ হয়ে গেছিলো, সে কারণে আবার নতুন করে মশলার প্যাকেটগুলো আমি সব কেটে নিচ্ছি এখানে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়োর প্যাকেটটা কেটে ভালো করে আবার ঠিকঠাক করে রাখছি, কারণ রান্নার টাইমে তাড়াহুড়ো লেগে যায়, সেই সময় প্যাকেট কেটে একটা একটা করে ঢালা যেন অনেকটা মানে রান্নাঘরটা খুব বেশি এলোমেলো মনে হয়। সে কারণে দেখো একটা ফ্রি টাইম দেখে আমি সমস্ত মশলাগুলো ভালো করে সেটিং করে এখন রেখে দিচ্ছি, তো রান্নার সময় যেন আমার কোনো রকম অসুবিধা না হয়, ঝটপট সব কিছু হাতের কাছে পেয়ে যাই। আর এই যে হচ্ছে আমার একটা ছোট্ট একটা মশলা রাখার একটা স্ট্যান্ড বলতে পারো, এটার মধ্যে আমি সমস্ত আমার কিউট কিউট ছোটো ছোটো মশলার কৌটোটা রেখে দিই। আসলে আমার সংসারটা ছোট, সে কারণে মশলার কৌটোগুলোও ছোট আর মশলাগুলোও ছোট ছোট। তো এই দেখো এখানে আমি সমস্ত মশলাগুলো গুছিয়ে রেখেছি, একদম ডান দিক দিয়ে নেব আর রান্না করব, একদম সময় লাগবে না, 5 মিনিটে রান্না হয়ে যায় আমার, তোমরা তো জানোই। তো দেখো এখানে এবার আমি সব রেডি করে নিয়েছি, আর এইখানে ছোলাটা সিদ্ধ হচ্ছে, এবার ইফতারি বানাবো। তো এখানে আছে চানাচুর আর লঙ্কার গুঁড়োটা আছে বলে প্যাকেটটা আমি এখন আর কাটলাম না, কারণ আগে যেগুলো আছে সেগুলো আগে শেষ হোক, তারপর আমি এই নতুন প্যাকেটটা আবার কেটে ঢেলে রাখবো। তো এখানে চানাচুর আর বিস্কিটটা নিয়ে এবার আমি চলে যাচ্ছি ঘরে, বিস্কিটটা ঢেলে দেবো বিস্কুটের কৌটোর মধ্যে। আর এখানে সোনা পাখি দেখো বদমাইশি করছে, শুধু একটাই কাজ সারাদিন, চাদরটা গোটানো, বারবার করে খেলনাবাটিগুলো নিয়ে আসা, এটাই হচ্ছে একমাত্র কাজ। তারপর এখানে দেখো ঠান্ডা পানি আছে, আর এখানে আছে ফল, এখানে আছে ছোলা মাখা, এই হচ্ছে আজকের ইফতার। আর এই যে আমার সোনা বাচ্চাটা ঘুমিয়ে